আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মুখে কথা বললেই কিভাবে তা আপনার কম্পিউটারে খুব সহজেই টাইপ হয়ে যায়। খেয়াল করুন, আমি যা বলছি ঠিক তাই এখানে অটোমেটিক্যালি লেখা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কিছুই লিখছি না। এটা সত্যিই অসাধারণ। যারা ব্লগ বা নিউজ বা কোনো আর্টিকেল লিখবেন অথবা যেকোনো কিছু টাইপ করতে চান, তাদের জন্য এটি জাদুর মতো কাজ করবে। এভাবে আপনি বাংলা, ইংরেজি বা অন্য যেকোনো ভাষায় মুখে বলে টাইপ করে ফেলতে পারবেন। পরবর্তীতে এই লেখা খুব সহজে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি এটা এখন পজ করে দেই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো এর জন্য প্রথমে আমরা একটা নতুন ক্রোম ট্যাবে চলে যাই। আগেরগুলো আমি কেটে দিচ্ছি। এরপর আপনাকে এখানে সার্চ করতে হবে গুগল ডক্স। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সরাসরি সেখানে চলে যাবেন। এরপর আপনাকে এখানে সাইন ইন করতে বলবে। আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। তো দেখুন এটা আমাকে নিয়ে চলে এসেছে গুগল ডক্সে। আপনার এখানে যদি হচ্ছে সাইন ইন করা না থাকে কোনো জিমেইল অ্যাকাউন্ট, তাহলে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। তো এরপরে আমাকে চলে যেতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। এখান থেকে আমাকে এই মেনু বার থেকে চলে যেতে হবে টুলস অপশনে, সেখান থেকে ভয়েস টাইপিং। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক টু স্পিক। তো দেখুন এখানে ক্লিক করার পরে আমি যা বলবো তাই এখানে লেখা হয়ে যাবে। সো আমি ক্লিক করি। ফর দোজ হু রাইট ব্লগস, নিউজ, আর্টিকেল অর এনিথিং দে ওয়ান্ট টু টাইপ, দিস উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। In this way, you can speak and type in Bengali, English, or any other language. Later, you can easily use this text for any purpose. দেখুন আমি যা বললাম ঠিক সেভাবে এখানে টাইপ হয়ে গেল। তো এটা আমি ইংলিশে টাইপ করলাম। আমি চাইলে এখানে বাংলায় টাইপ করতে পারবো। আমি বাংলায় বললে সেটা বাংলায় টাইপ হবে। তো এর জন্য আমাদের করতে হবে কি, এখান থেকে এই যে ইংলিশ ইউএস লেখা, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন এবং সেই ল্যাঙ্গুয়েজেই এটা টাইপ হবে। তো আমি বাংলায় টাইপ করব, সেজন্য এখানে চলে গেলাম বাংলা বাংলাদেশ, এটাতে ক্লিক করলাম। এখন এখানে আমি ক্লিক করব, ক্লিক করে যা বলবো তাই এখানে টাইপ হয়ে যাবে। তো চলুন দেখা যাক। টাইপ করার দিন শেষ। এখন আপনি যা বলবেন তাই লেখা হয়ে যাবে এবং সেই লেখা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা সত্যিই দারুণ। দেখলেন আমি যা বললাম তাই এখানে টাইপ হয়ে গেল। তো দেখুন আপনার সম্পূর্ণ টাইপিং শেষ হয়ে গেলে আপনি এই ফাইলটাকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই জন্য আপনার এই ফাইল অপশনে চলে যেতে হবে। তো ফাইলে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখান থেকে ডাউনলোড বাটনে হোভার করবেন। এরপর হচ্ছে এখানে দেখেন আপনি আপনার পছন্দ মতো ফরম্যাটে ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে এটি ডাউনলোড করছি। তো ডাউনলোডে আমি সেভ করছি। আপনার পছন্দ মতো এখানে আপনি নাম দিয়ে দিতে পারবেন। তো দেখুন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি ফাইলটা ওপেন করে নিই, এনেবল এডিটিং দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে এসে আপনার পছন্দ মতো এটা কাস্টমাইজ করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। যদি আপনি চান এটাকে বোল্ড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে চাইলে সেটাকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বড় ছোট করতে চাইলে করতে পারবেন, যে কোনো কিছুই করতে পারবেন। তো আমি এটার ফন্ট চেঞ্জ করে দিই, এটাকে আমি নিকোস ফন্টে দিয়ে দিলাম, এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিলাম। তো এভাবে আপনি আপনার পছন্দ মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন বা এডিটিং করে নিতে পারবেন। তাহলে আমরা বলতেই পারি এখন টাইপিং করার জন্য আপনাকে কষ্ট করে টাইপিং শিখতে হবে না। আপনি মুখে বলেই যে কোনো কিছু খুব সহজেই টাইপ করে ফেলতে পারবেন। তো আমি আশা করি মাঝে মধ্যে আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।